গুড মর্নিং আমার সুইট ফ্রেন্ডদেরকে জানাই। আর আমি চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ রান্না হবে ব্রোকলি। তো ব্রোকলিটা আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার মতো করে তোমরা যারা যারা এইভাবেই রান্না করতে ভালোবাসো নিরামিষ, তো আমাকে কমেন্টে জানিও। আর এই যে আলু দেবো আর পছন্দ হলে এটা শেয়ার করে দিও। আমার সবজিগুলো সব কাটা কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। এবার আমি মশলা করেছি, মশলাটাও দেখিয়েছি। তো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল, এই কয়েকটি উপকরণ দিয়ে আমি রান্নাটা স্টার্ট করব। তো চলো, গরম জল করেছি, গরম জলের মধ্যে এগুলো একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিটা আমি একটু ভাপ দিয়ে নিই, কারণ না হলে অনেক সার ঠার দিয়ে তৈরি হয়। তো আমি একটু গরম জলে ভাপ না দিয়ে আমার মন থেকে সায় দেয় না আমার রান্না করতে, তার জন্য আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে আলুগুলোও একটু ভাপ দিয়ে নেব। এবার একটু ঢাকা চাপা দেব। 5 মিনিট পরে আসছি, 5 মিনিট পরে রান্নাটা করব। আর এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে ব্রোকলি রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে দেখো বন্ধুরা, আমি ভিডিও করে দিচ্ছি। তো ভয়েস যদি না দিতে পারি তো কিছু মনে করো না, আমি আগে থেকে ভিডিও করে সব দেখিয়েই দিচ্ছি। 4 মগজ আর পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা কুচি, এইগুলো দিয়ে আমি মশলাটা বানাবো। ঠিক আছে, পেস্ট করে নিয়ে আসি। তো আমি এবার ব্রোকলিগুলো ভেজে নেব। ব্রোকলিগুলো কড়াই গরম করে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি ব্রোকলিগুলো ভেজে নেব। তো ভাজাটা এরকম হয়েছে, আর ভাজা যাবে না। এবার ভাজতে গেলে একদম গলে যাবে। তুলে নিয়ে এবার ওই কড়াইতে দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। এবার আলুটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে এবার আমি মশলা করে রেখেছি ওগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো মশলা পেস্টটা করে রেখেছি, তো সবটুকু দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে কষাতে হবে। আর এর ভিতরে এই সময় আমি দিয়ে দেবো হলুদ, লবণ। আর যারা মিষ্টি পছন্দ করো তো মিষ্টিও দিতে পারো। আর আমি